অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, সকালবেলা ব্রেকফাস্ট করলাম দই আর মুসলি, সাথে নিয়েছিলাম কিছু স্ট্রবেরিজ কেটে। আপনারা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এই মুসলি দই দিয়ে খেয়ে দেখবেন, সাথে যে কোনো পছন্দসই ফল দিয়ে নেবেন, খুবই ভালো লাগে খেতে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা যখন বেরিয়েছিলাম বেশ রোদ উঠেছিল। আস্তে আস্তে সামার সিজন এবার শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে। এই উইকেন্ডটায় এখানে বড় সেলিব্রেশন হচ্ছে সারা শহর জুড়ে, কারণ এটা হলো প্রাইড ফেস্টিভ্যালের সময়। এলজিবিটি কমিউনিটির অনেক ইভেন্টস, প্যারেড তো অনেক রকম ইভেন্ট হয় এই ম্যানচেস্টার শহর জুড়ে। আজ রাস্তাঘাটেও বেশ ভিড়। প্রাইড ফেস্টিভ্যাল চলছে বলে বাসের রুটও চেঞ্জ করে দিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা একটা জায়গায় যাব, সেই বাসটা আর যাচ্ছে না, যাচ্ছে অন্য রুট থেকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুটো বাস মিস করে ফেলেছি। পরে ইন্সপেক্টরের কাছ থেকে জানতে পারলাম যে বাসের রুট চেঞ্জ হয়েছে, তো আমরা যাচ্ছি সেই রুটেই। তবে এত দেরি হয়ে গেছে তাই আমরা আজ ভাবলাম সেখানে আর যাব না। তো আমরা এখন যাচ্ছি ট্র্যাফোর্ড সেন্টার বলে, এখানে একটা মল আছে, সেই মলে। একটু আগেই দেখলেন কত সুন্দর রোদ উঠেছে, আর দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। ম্যানচেস্টারের ওয়েদারটা এরকমই, কোনো নিশ্চয়তা নেই কখন কি উঠবে। আমরা পরে ট্রামে উঠে পড়লাম ট্র্যাফোর্ড সেন্টারে যাব বলে। আর এই প্রাইড ফেস্টিভ্যাল হচ্ছে বলে অনেক ট্রামের রুটও চেঞ্জ করেছে। গল্প করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ট্র্যাফোর্ড সেন্টারে। আজ আমাদের সাথে শ্রেয়সীদিও গেছে। ট্র্যাফোর্ড সেন্টারটা হলো ইউকে থার্ড লার্জেস্ট রিটেল স্পেস। অনেক বড়, আর ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, একটা বেশ গ্রিক রোমান টাইপের আর্কিটেকচারের উপর তৈরি। প্রথমেই আমরা চলে এলাম এই ডলফিন ফাউন্টেনটা দেখতে। বেসিক্যালি আমরা আগের বছরে এসেছিলাম একবার, আমাদের সাথে শ্রেয়সীদি এসেছে, আর শ্রেয়সীদি এইবারই প্রথম এলো, তো তাই আমরা সব ঘুরে দেখাচ্ছিলাম। আমরাই হয়ে গিয়েছিলাম সেদিনের ট্যুর গাইড। ডলফিন ফাউন্টেনের সামনেই ছিল একটা পিয়ানো রাখা, তো সবাই এখানে যে টিউন বাজাচ্ছিল, তো আমরাও একটু ট্রাই করলাম। এখন শপিং করার কিছু নেই বলে এইদিক আর ওদিক ঘুরেই বেড়ানো কাজ। তো আমরা বেসিক্যালি এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে। এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আর দেরি না করে আমরা চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে। আর এখানে খুব সুন্দর সুন্দর এরকম ফটোজেনিক এরিয়া করেছে, আর আমরা সেখানে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ট্র্যাফোর্ড সেন্টারের সিলিংটা এরকম ট্রান্সপারেন্ট গ্লাসে ডোম শেপের করা, আর খুবই সুন্দর লাগে। আর তখন ভালো রোদ উঠেছিল বলে আরও দারুণ দেখতে লাগছিল। খিদে পেয়েছে, খেয়ে আসি, তারপরে না হয় করব। আমরা ফটো তুলতে ব্যস্ত ছিলাম, কিন্তু রাজের এত খিদে পেয়ে গেছিলো, ও রেগে যাচ্ছিল আমরা যাচ্ছিলাম না বলে। তাই আমরা আবার তাড়াতাড়ি চলে গেলাম ফুড কোর্টের দিকে। ফুড কোর্টে যাওয়ার মুখে ছিল একটা ব্রোঞ্জ স্কাল্পচার, ফেমাস জ্যাজ ব্যান্ড যার নাম ছিল নিউ অরলিন, তাদের একটা ব্রোঞ্জ স্কাল্পচার ছিল, আর এই স্কাল্পচারটার নাম ছিল দ্য স্পিরিট অফ নিউ অরলিন্স। এটাই ছিল ফুড কোর্টে ঢোকার গেট, আর গেটের উপরেও লেখা ছিল নিউ অরলিন। আর এই ট্র্যাফোর্ড সেন্টারে ফুড কোর্টটা খুবই সুন্দর আর অনেক বড়। আর এই উইকেন্ডে যেহেতু বললামই প্রাইডের ইভেন্টস আছে, তাই প্রচুর লোকজন বেরিয়েছে। আর এটা ছিল লং উইকেন্ড, মানে সোমবার একটা ব্যাংক হলিডে আছে, তাই শনি রবি সোম 3 দিনই ছুটি, আর সবাই একটা বেশ ঘোরার মেজাজেই রয়েছে। আর এখানে ফুড কোর্টের ভেতরে দেখে মনে হচ্ছে যেন একদম গ্যালাক্সি দেখা যাচ্ছে। আর এখানে স্ট্রাকচারটাও খুব সুন্দর, আর এখানে জাহাজের মতো একটা বেশ স্ট্রাকচার তৈরি করা রয়েছে। তো এই ফুড কোর্টটা প্রচুর বড়,
তো আমরা তারপরে খুঁজে বের করলাম যে কোথায় আজকে লাঞ্চ করা যায়। আর দেখতেই পাচ্ছেন যে আজকে কত ভিড়, একটা কোথাও জায়গা নেই। তো এই কোস্ট টু কোস্ট নামে একটা রেস্টুরেন্ট, এটা একটা আমেরিকান রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্টেই গেলাম ফাইনালি। আর এখানে সব রেস্টুরেন্টে ঠিক খাওয়া যায় না, কারণ সব ডিশ আমরা খেতে পারি না। এখানে বিফ দিয়েই ম্যাক্সিমাম রান্না হয়, তো এখানকার লোকেরা সেটা প্রেফার করে। তো আমরা যেহেতু খাই না, তাই আমাদের একটু এই ব্যাপারে দেখে শুনে তারপরেই খাবার চুজ করতে হয়। এই কোস্ট টু কোস্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ভেতর থেকে। বাইরে থেকেই যেহেতু মেনু ডিসাইড করে এসেছিলাম, তাই আমাদের আর বেশি সময় লাগেনি মেনু ঠিক করতে আর অর্ডার দিতে। তো আমরা রিফ্রেশমেন্টে নিয়েছিলাম এই জেটুও ড্রিঙ্ক, আমি নিয়েছিলাম অরেঞ্জ প্যাশন ফ্রুট, আর রাজ আর শ্রেয়সীদি নিয়েছিল অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো। এগুলোর প্রাইস 2.75 করে। আর ড্রিঙ্কে চুমুক দিতে এত টক লেগেছে, শ্রেয়সীদির মুখ দেখেই বুঝতে পারছেন। সার্ভিসটাও ছিল খুবই ভালো। এটারে অর্ডার করেছিলাম স্কুইড কালামারি, এটার প্রাইস ছিল 7.85 পাউন্ডস। এটা খেতে একদম চিংড়ি মাছের মতোই প্রায় লাগে, খুবই টেস্টি। আর নিয়েছিলাম ক্রিসপি প্যানকো প্রমস, এটার প্রাইস ছিল 8.95 পাউন্ডস। রাজ অর্ডার করেছিল ইউএস টাওয়ার বার্গার, এটা ছিল 16.75 পাউন্ডস। আমি আর শ্রেয়সীদি অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন আমেরিকানো, এটার প্রাইস ছিল 11.75 পাউন্ডস। মিলিয়ে আমাদের প্রায় 55 পাউন্ডস মতো লেগেছে, মানে ইন্ডিয়ান রুপিসে 5,500 টাকা মতো। ম্যানচেস্টারে যে কোনো রেস্টুরেন্টেই খেতে গেলে মোটামুটি এরকমই ফুল মিলের প্রাইস পড়ে। এখানের বার কাউন্টারটাও দেখতে লাগছিল অসাধারণ। হরিবোধ সেরে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে, আর আমরা ঘুরে দেখবো বাকি জায়গাটা। এই জায়গাটার নাম দ্য গ্রেট হল, আর এই স্কাল্পচারটার নাম দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। আমরা চলে গেলাম এই মারমেড ফাউন্টেনের কাছে। এই ফাউন্টেনটা ছিল আগের ফাউন্টেনটার থেকেও আরো অনেক বড়, আর এখানে অনেকেই কয়েন ফেলছে, স্টাফ এসে এগুলোকে সামনের দিকে ঠেলে দিচ্ছেন। অ্যাকর্ড সেন্টার ঘুরে আমাদের অনেক হাতে টাইম ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম আরেকটি জায়গায়। তবে সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো নেক্সট ব্লগে। আজকে ডে আউটের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে শেয়ার করব ডে আউট পার্ট 2। ইউকের তৃতীয় বৃহত্তম শপিং মল আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পেজে যদি কোনো নতুন ভিউয়ার্স থাকেন তবে কাইন্ডলি পেজটা লাইক করবেন, আর আমার কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।